আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো যাই হোক, দেখতে পেলেন অনেকগুলা পুঁটি মাছ, তো সবগুলা কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো আজকে পুঁটি মাছ রান্না করব। তো তার জন্য নিয়েছি আলু, সাথে নিয়েছি বেগুন আর হচ্ছে ডাঁটা। তো খুবই কচি কচি ডাঁটা আর কি। তো যাই হোক, সব কিছু গুছিয়ে রেডি করে নিয়েছি। আর এখন মাছে হলুদ, লবণ আর লাল মরিচের গুঁড়া মাখিয়ে নিচ্ছি। চুলায় কড়াই বসিয়ে তেলটা গরম করে নিচ্ছি। তো তেলটা গরম হয়ে গেছে। এখন মাখিয়ে রাখা পুঁটি মাছ একে একে দিয়ে দিচ্ছি। তো মাছটা খুব কড়া করে ভেজে নেব আর কি। তো যেহেতু একটু বড় সাইজের পুঁটি মাছ ছিল, তো ভাবলাম আজকে হচ্ছে পুঁটি মাছটা একটু ভেজেই রান্না করি। তো ভেজে রান্না করলেও কিন্তু খেতে অনেক মজা হয়। আবার দেখা যায় কাঁচা অবস্থায় কিন্তু মাখিয়ে রান্না করা যায়। তো যাই হোক, এক পাশ ভেজে আর এক পাশ উল্টিয়ে ভেজে নিচ্ছি সুন্দর করে। তো ভিডিওর এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন অথচ একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর ভিডিওটি যদি বেশি বেশি ভালো লাগে কমেন্টের মাধ্যমেও জানাতে পারেন, চাইলে ভিডিওটি ফ্রেন্ড ও ফ্যামিলির মাঝে শেয়ারও করতে পারেন। তো যাই হোক, একবার মাছগুলো ভেজে উঠিয়ে নিয়েছি, পরবর্তীতে আবার দিয়ে ভেজে নিচ্ছি আর কি। তো এখানে হচ্ছে পুঁটি মাছ উঠিয়ে নিয়েছি, দিয়েছি হচ্ছে বাটা মশলা। তো বাটা মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখন এখানে কেটে রাখা আলু, বেগুন আর হচ্ছে ডাঁটা তো একসাথে দিয়ে আমি মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এদিকে পাশের চুলায় হচ্ছে ডাঁটার শাক রান্না করে নিচ্ছি আর কি। পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ বাগার দিয়ে দিচ্ছি। তো এখন ভাজা ভাজা করে নামিয়ে নেব। আর এদিকে হচ্ছে মশলার সাথে আলু, বেগুন আর হচ্ছে ডাঁটা কষানো হয়ে গেছে। দিয়ে দিয়েছি পরিমাণ মতো ঝোলের পানি। আর আপনি যদি আমার চ্যানেলে আজকেই নতুন এসে থাকেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, চাইলে তারা পেজটা ফলো দিতে পারেন। আপনি যদি অলরেডি সেই কাজটি করে থাকেন, তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে ডাঁটার শাক রান্না হয়ে গেছে। আর এদিকে হচ্ছে মাছের ঝোলটা ফুটে গেছে আর কি। তো ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে এখন ঝোলটা শুকানো পর্যন্ত রান্নাটা সেরে নিতে হবে। তো খুব বেশি ঝোল রাখবো না, সামান্য পরিমাণে রেখে দিব আর কি। তো এইভাবে পুঁটি মাছের তরকারি রান্না করলে কিন্তু গরম গরম ভাতে খেতে কিন্তু অনেক মজা হয়। তো যাই হোক, মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে এটা হচ্ছে রান্নাটা সেরে নিচ্ছি। তো রান্না মোটামুটি প্রায় শেষের দিকেই। আর সামান্য কিছু ঝোল শুকিয়ে নামিয়ে নিব। তো যাই হোক, রান্না বান্না শেষ। এদিকে হচ্ছে চুলার জালটা অফ করে দিয়েছি। তো দেখে বুঝে নেবেন, অনেকটাই লোভনীয় কালার এসেছে। খেতে কিন্তু গরম গরম ভাতে ভীষণ মজা হয়েছিল। তো যাই হোক, এখন হচ্ছে নামিয়ে নিচ্ছি একটা বাটিতে। তো খুবই সুন্দর একটা লুক এসেছে, তো দেখে বুঝে নেবেন আর কি। তো যাই হোক, দুপুরে রান্না করেছিলাম আলু, বেগুন আর হচ্ছে কচি ডাঁটা দিয়ে হচ্ছে পুঁটি মাছের তরকারি, সাথে হচ্ছে ডাঁটার শাক ভাজি। আর এখানে কিছু পুঁটি মাছ ভাজা করেও রেখে দিয়েছি। তো এই ছিল আজকে দুপুরে রান্নাবান্না ও খাওয়া দাওয়ার আয়োজন। তো যাই হোক, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আপনাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।